হ্যালো বন্ধুরা, আমার এবিসি আরলে আপনাদেরকে সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা আমার মিনি রান্না নিয়ে এসেছি। মানে ছোট্ট রান্না আলু মটরের সবজি। প্রথমেই তেলের মধ্যে একটু কালো জিরে দিয়েছিলাম আর আলু আর গাজরটা কষিয়ে নিচ্ছি, আর কিচ্ছু না কিন্তু। তারপর লবণ দেব আর এই সমস্ত দেখো কেটে রেখেছি। আর এখানে মশলা আছে আদা, একটু কাঁচা লঙ্কা, একটু রসুন, এই লাল লঙ্কা দিয়েছি, ঠিক আছে, কাঁচা লঙ্কা বলে ফেললাম। তো এই লাল লঙ্কাগুলো না বিচিগুলো ছাড়িয়ে দিয়েছি আর খুব সুন্দর কালার এসেছে। মশলার মধ্যে জিরের গুঁড়ো দিতে হবে 1 চামচ। তারপর টমেটোটা দিয়ে দেবো এখন কষিয়ে নিলেই। আর দেখো একটু লবণ এতক্ষণে দিলাম, মানে 5-10 মিনিট একটু নাড়াচাড়া করলাম কম গ্যাসে ভাপিয়ে আর কি। তারপর ভাজা ভাজা করে একটু লবণটা দিয়ে দিলাম আর একটু হলুদও দিয়ে দিলাম আর খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। আর এত সুন্দর স্বাদ উঠছে না, কি বলবো। গাজরটা যখন দিয়েছি তেলের মধ্যে, আলু গাজর, একটা অন্যরকম স্বাদ আসছে। কিন্তু এর মধ্যে দেখো বিয়েবাড়ির স্টাইলে আমি রান্নাটা করব। তো এই বিয়েবাড়ির স্টাইলে তোমরা রান্না খেতে নিশ্চয়ই পছন্দ করো। আর এই বিয়েবাড়ির স্টাইলে রান্নাটা দেখো কি দিলাম, একটু কাশ্মীরি মেথি দিলাম। তো এই কাশ্মীরি মেথিটা দিলেই বিয়েবাড়ির স্বাদ চলে আসবে আর তরকারিটা খেতেও খুব টেস্টি লাগবে। দেখো টমেটো কুচিগুলো দিয়ে দিলাম। টমেটো কুচিটা দিয়ে না একটু ঢাকা দিয়ে রাখবো কম আছে, তাহলে টমেটোগুলো বেশ গলে গলে যাবে আর তরকারিটাও বেশ স্মুথলি হয়ে যাবে। তো এইভাবে আমি রান্নাটা করে থাকি প্রায়ই। তো তোমাদের সাথে অনেক দিন রান্না শেয়ার করিনি, আবার একটা রান্না নিয়ে চলে এলাম আজকে। আর দেখো এখানটাও পরিষ্কার করে নিলাম আর এই সমস্ত কেটে রেখেছিলাম, তো এগুলো একে একে এখন দিতে থাকবো। তো এখন মটরশুঁটিটা দিয়ে দেবো। তো খুব ভালো করে দেখো টমেটোগুলো একটু একটু গলেও গেছে। আর এখন মটরশুঁটিটা দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর মশলাটা দিয়ে দেবো। আর মশলাটা দিয়ে না বেশি মানে শুধু মশলাটা দিলে হবে না, 1 বাটি জল দিতে হবে, তাহলে সেই জলটার সঙ্গে সঙ্গে মশলাটা বেশ জমে যাবে তরকারিটা। আর বেশি আমি জল দেবো না। কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, দেখো কতগুলো দিলাম দেখো, কিন্তু তেমন খুব একটা ঝাল না লঙ্কাগুলো, তো দিলে স্বাদটা বেশ ভালো হয়। আর খুব ঝাল আমি খেতেও ভালোবাসি, যদি ঝাল হয়েও যায় তাতেও কোনো আপত্তি নেই। তো এই দেখো মশলাটা করে রেখেছিলাম, এখন মশলাটা আমি দিয়ে দেবো। খুব ভালো করে কষানো হয়ে গেছে। আর এই দেখো টমেটো সেদ্ধ করে রেখেছিলাম, এগুলো ভাতে সেনে খাবো বলে তো সেদ্ধ করেছিলাম, মাখিয়ে দারুণ লাগে কিন্তু। একটু তেল, একটু লবণ, কাঁচা লঙ্কা দিলে দারুণ লাগে। তো দেখো একটু লবণটা দিতেই হবে। তো যাই হোক, কী থেকে কী বলতে যাচ্ছি, দেখো মশলাটা এখন আমি দিয়ে দিচ্ছি। এই মশলাটা দিয়ে 1 বাটি জল দিয়ে দেবো। আর এই জলটা দেওয়ার জন্য না কড়াইয়ের গায়ে লাগবে না, মশলাটা পুড়ে যাবে না আর কি। আর খেতেও দারুণ হয় কিন্তু। দেখো এটা এখন 5-10 মিনিট আমি ঢাকা দিয়ে রাখবো। তো ঢাকা দিয়ে এখন নাড়াচাড়া করে নিচ্ছি আর ঢাকাটাও দেখো দিয়ে দেবো। আর এই রান্নাটা অবশ্যই তোমরা করে একবার খেও, খুব সিম্পল রান্না। দেখতেই পেলে কীভাবে করলাম। তোমরা একটু তেলের মধ্যে কালো জিরে দিয়ে তারপর কষিয়ে নিও লবণ হলুদ দিয়ে। যাই হোক, যেভাবে রান্না করলাম সেভাবে করো। তো এই দেখো ঝালটা এরকম কতটা বড়, এই ঝালটার মধ্যে প্রচুর কোটো বাটা ধরে যায় আমার। তো যাই হোক রেখে দিলাম, সস্তানের জিনিস সস্তানে রেখে দিলাম। আর দেখো এইদিকে আমি তরকারিটা নামিয়ে নিলাম। 10 মিনিট হয়ে গেল, নামিয়ে নিয়ে ঢাকা খুলে দিলাম। দেখো ফুটফুট করে কি সুন্দর ফুটছে বলো। আর এই তরকারিটা খেতে দারুণ স্বাদ হয়েছিল, কি বলবো তোমাদেরকে, দারুণ দারুণ। আর এতটাই সুগন্ধি উঠছে, ঘরটা যেন বিয়েবাড়ি ফিলিং হচ্ছে, একটু মনে হচ্ছে বিয়েবাড়ি ভোজ রান্না হচ্ছে। তো যাই হোক, আমার বরমশাই চলে এসেছিলো, মানে ঘ্যানে এতটাই গন্ধ উঠছে, বলছে বিয়েবাড়ি রান্না হচ্ছে নাকি। আমি বললাম হ্যাঁ, আজকে বিয়েবাড়ি রান্না করছি। আর এই খেতে দারুণ লাগছিল। আমার মেয়ে তো ভীষণ পছন্দ করে এই তরকারিটা দিয়ে। ভাত বলো, লুচি, পরোটা সমস্ত কিছুই ভালো লাগবে। তো যাই হোক, পরোটা আছে আমাদের, পরোটা দিয়ে খাওয়া হবে, ভাত দিয়ে খাবো। আজকে আমি দিনের বেলা রান্নাটা করলাম, রাত্রে করলে রুটির সাথে খেতেই পারতাম, কিন্তু দেখো নামিয়ে নিলাম, একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম। কেমন লেগেছিলো অবশ্যই জানিও, চ্যানেলটা পাশে থেকো।